সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এই দুর্গাপূজা। ধর্মীয় অনুশাসন, সামাজিক সম্প্রীতির মহা উৎসব এই দুর্গাপূজাকে ঘিরে সারা বাংলাদেশে মহা উৎসবে চলছে এই দুর্গাপূজা উদযাপন। সকালে সূর্যকিরণের সাথে সাথে কাকগুলের শব্দে মুখরিত হচ্ছে প্রত্যেকটি পূজা মণ্ডপ। আমি এখন রয়েছি চন্দ্রিমা মডেল টাউনে একটি পূজা মণ্ডপে। আমরা এই জায়গায় এসে কিন্তু যারা পূজা মণ্ডপে দায়িত্ব রয়েছেন তাদের সাথে কথা বলেছি এবং তারা যেমনটা জানিয়েছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যারা রাজনৈতিক ব্যক্তি রয়েছে তারাও কিন্তু এই পূজা মণ্ডপে তারা দায়িত্ব রয়েছে এবং তারা সবসময় তাদের খোঁজখবর নিচ্ছেন এবং নিরাপত্তা দায়িত্বে তারা কিন্তু নিরাপত্তার চাদরে এই পূজা মণ্ডপটি ডেকে রেখেছে। আমরা এখন শুনতে চাবো একজন রাজনৈতিক ব্যক্তির কাছ থেকে আপনারা এই পূজা মণ্ডপে এসে পরিদর্শন শারদীয় দুর্গাপূজা আমরা এখানে উদযাপন করলাম। এখানে আমরা প্রার্থনা করলাম, এখানে অনেকক্ষণ ছিলাম, কমিটির সাথে কথা বললাম। আমরা এখানে যিনি এডিসি আছে তেজগাঁও জোনের তার সাথে কথা বললাম। এখানে যিনি ভারপ্রাপ্ত দায়িত্বে এসআই আছে তাদের সাথে কথা বললাম। কথা বলে এখানে কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা পাওয়া যায় নাই এবং আমাদের আদাবর থানা শ্রমিক দলের পক্ষ থেকে এবং আমাদের ঢাকা 13 আসনের মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালামের নির্দেশক্রমে আমরা এখানে এসেছি এবং সর্ব ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য এবং যাতে কেউ মক সৃষ্টি না করতে পারে, কেউ কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা না করতে পারে, সেই দিক থেকে সেই দৃষ্টিকোণ থেকে আমরা এখানে পরিদর্শন করা এবং এদিকে আমাদের খেয়াল রাখা এবং সবাই আমাদের শ্রমিক দল সম্পূর্ণভাবে সচেতন আছে যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলা করার জন্য। তিনি যেমনটা জানিয়েছেন আসলে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যারা রাজনৈতিক যারা ব্যক্তি রয়েছে তারাও কিন্তু এই পূজা মণ্ডপকে ঘিরে কিন্তু তারা নিরাপদে তারা যাতে পূজা চালাতে পারে সেই সবসময় তারা তাদের পাশে আছেন। আমরা এখন আরেকজন রাজনীতি ব্যক্তির সাথে কথা বলবো যে এই পূজাকে ঘিরে কোন রকম আমরা যখনই আদাবর থানা শ্রমিক দলের নেতৃত্বে ঢাকা 13 আসন বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাইয়ের পক্ষ থেকে আমরা পূজা মণ্ডপ পরিদর্শনে এসেছি। আমরা এসে দেখলাম যথেষ্ট সুশৃঙ্খলভাবে পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সমীর ভাইয়ের সাথে কথা বলছি, তাদেরকে নিয়ে আমরা পূজা উদযাপনে পরিদর্শন করলাম। সুশৃঙ্খলভাবে পূজা উদযাপন হচ্ছে, ধর্মবর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সবাই এক কাজে আমাদের যার ধর্ম শেষে পালন করবে এতে কোনো সন্দেহ নাই। যদি এখানে কোনো বিশৃঙ্খলা ঘটে বা কোনো দুষ্কৃতকারী কোনো বিশৃঙ্খলা করতে চায় তার জন্য আদাবর থানা শ্রমিক দল সর্বোচ্চ 24 ঘন্টা প্রস্তুত আছে। আমরা 30 নম্বর ওয়ার্ড 100 নম্বর ওয়ার্ড শ্রমিক দল সকল নেতাকর্মীকে নিয়ে আমরা এখানে আসি সালাম ভাইয়ের নির্দেশ করবে, ঢাকা 13 আসনের বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাইয়ের নির্দেশ করবে ইনশাল্লাহ। যেমনটা জানিয়েছেন যে উৎসব ধর্ম যা যার উৎসব সবার, তারই প্রেক্ষিতে কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি কিন্তু অন্য ধর্মাবলম্বী যারা রয়েছে তারাও কিন্তু এই উৎসব ভাগাভাগি করেছে। আমরা এখন কথা বলবো এই জায়গাতে কিন্তু আরেকজন রয়েছে। আসলে আপনি এই জায়গায় এসেছেন এবং এই উৎসবটি কেমন আনন্দ উপভোগ করতেছেন সম্পর্কে বলবেন? আপনাকে প্রথমে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। আর আমার একটা ছোট্ট পরিচয় আছে, সেটা হচ্ছে আমি আদাবর থানার পুজো উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক। বেসিক্যালি আমাদের কাজটাই হচ্ছে সর্বত্র ঘুরে ঘুরে দেখা। আর দ্বিতীয় ঘটনা হচ্ছে এবারে আমি রাজনৈতিক দলগুলো বেসিক্যালি বিএনপির বেশ কিছু নেতাদের দেখতেছি তারা যেভাবে আমাদেরকে সাপোর্ট দিতেছে এবং তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আমি একটু আগে আসছি ঢাকেশ্বরী মন্দির থেকে। আমি মনে করি ঢাকেশ্বরী মন্দিরের চেয়েও আমাদের চন্দ্রিমা পুজোর আরও জাঁকজমকপূর্ণ হচ্ছে বেশি। আর বরাবরই আমরা জানি যে আমাদের চন্দ্রিমার পূজাটা সবসময় প্রতিদিনই কোনো না কোনো অনুষ্ঠান থাকেই, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। এর পরের কথাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে আমরা কোনো ঘাটতি অনুভব করতেছি না। 2022 সালের যে কাহিনীগুলো ঘটছে, পরবর্তীতে যে কাহিনীগুলো, কিন্তু এই পূজায় আমি দেখতেছি না সে ধরনের কোনো আতঙ্ক কারো মাঝে কাজ করতেছে। যেমনটা জানাচ্ছিলেন আসলে এবারের দুর্গাপূজা খুব উৎসবমুখরভাবে
পালিত হচ্ছে এবং অন্য বারের তুলনায় এবারে একটু আলাদা। এবার কিন্তু অন্যান্য তুলনায় কিন্তু উৎসব মুখরভাবে একটু বেশি পালিত হচ্ছে এবং শুধু সনাতন ধর্মী না, অন্যান্য ধর্ম যারা রয়েছে তারাও কিন্তু উৎসব মুখরভাবে পালন করছে। আমরা এখন যদি আরেকজনের সাথে কথা বলতে চাই যে আসলে এবারের যে পূজাটি রয়েছে সেটি কি অন্যান্য বছরের তুলনায় ভিন্ন নাকি একই রকমভাবে পালন করছে? না, আমরা একটু ভিন্ন আঙ্গিকেই পালন করছি এবার। আজকে আমরা সপ্তমবারের মতো এই পূজা পালন করছি চন্ডিমা মডেল টাউনে। এখানে এই তৃতীয়বারের মতো আমি এই পূজা মন্দিরের সভাপতি সেক্রেটারি। আমি গত দিনে যে পুজো আমরা করেছি অত্যন্ত আনন্দের সাথে করছি এবং এখানে একটা আমাদের সম্প্রীতি অনেক সুন্দর আছে। যারা আমাদের পাশে আছেন এই তিন দিকেই আমাদের মুসলিম ভাইয়েরা আছেন, কিন্তু তারা সবসময় আমাদেরকে প্রতিনিয়ত সহযোগিতা করছেন। সাথে সাথে আমরাও তাদের সাথে সহমর্মিতার ভিত্তিতে চলে আসছি। বিশেষ করে এই চন্ডিমা মডেল টাউন হাউজিং, ওনারা আমাদেরকে এই রাস্তাটা সুন্দর করে তৈরি করে দিয়েছেন। হাউজিং থেকে আমাদের একটা অনুদান দিয়েছেন। পাশাপাশি মা আমাদের মাঝে এই 5 দিনের জন্য এসেছেন। মায়ের আগমনে চন্ডিমা মডেল টাউন প্রতিবার যেমন একটা সুন্দর পরিপূর্ণ সৌন্দর্য থাকে, ঠিক তেমনি এবারও আমাদের তার কোনো ব্যতিক্রম হয়নি। আজকে বাংলাদেশে নানান ধরনের সমস্যা থাকা সত্ত্বেও আমাদের এখানে কিন্তু কোনো ধরনের এই ধরনের কোনো সামাজিক হোক সাংস্কৃতিক কোনো সমস্যায় আমরা অনুভব করিনি। আমরা আমাদের ধর্মীয় স্বাধীনতা পালন করছি। আমরা আমাদের প্রতিদিনের 3 বেলা প্রার্থনা করছি এবং আমাদের যে মায়ের যে বোধন শুরু থেকে অর্থাৎ মহালয়া থেকে আমাদের এই কার্যগুলো চলে আসতেছে, সবাই আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করছে। এই জন্য আমরা কৃতজ্ঞ। বিশেষ করে এই হাউজিং তথা বর্তমান প্রেক্ষাপটে আমরা সকলের যে সামগ্রিক যে সহযোগিতা পাচ্ছি, যথেষ্ট আমরা খুশি আর কি। তিনি যেমনটা জানাচ্ছিলেন আসলে এবারে পূজা কিন্তু অনেক উৎসবমুখরভাবে চালাচ্ছেন এবং ষষ্ঠী দিয়ে এই পূজা শুরু হয়। গতকালকে সপ্তমী, আজকে কিন্তু অষ্টমী, গুরুত্বপূর্ণ একটি দিন। আজকে এই দিনে কিন্তু কুমারী পূজা পালন করা হয়। তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে যদি দেখাতে চেষ্টা করি যে আজকে কিন্তু উৎসবমুখর পরিবেশে কিন্তু পালিত হচ্ছে আজকের পূজা। আমরা যদি এখন একজনের কাছে জিজ্ঞাসা করতে চাই যে আসলে যে পূজা এসেছে কেমন লাগছে, আনন্দ করছেন পূজা, আজকে যে পুজো এসেছি, নমস্কার, মা দুর্গা এসেছে, শান্তির প্রতীক। আমাদের মা দুর্গা মা শান্তির দেবী, সবার জন্য সুখ শান্তি সমৃদ্ধ বয়ে নিয়ে এসেছে। মা দুর্গা পূজা খুব আনন্দ উৎসবভাবে পরিচালনা করছে, খুব ভালো লাগছে। সবাইকে নিয়ে পুজো দেখতে আসছি। কে এসেছেন আজকে পূজা দেখতে? পুজো দেখতে আসছি আমরা, আমার 2 মেয়ে আসছে, আমার হাজবেন্ড আসছে, আমার ভাসুর আসছে। কেমন লাগছে তোমাদের এবারে এই পূজাটি? এবারের পূজাটি সবসময়ের মতন জমজমাট এবং চন্ডিমা মডেল টাউনে সবসময়ই পূজা জমজমাটভাবে পালিত হয়। এখানে পূজার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান হিসাবে নাচ গান কবিতা আবৃত্তি হয়। আমরা সব অনুষ্ঠানে অংশগ্রহণ করি। তোমার কেমন লাগছে এবারে পূজায়? এবারে পূজায় আমার খুব ভালো লাগছে। প্রতিবারের মতোই এবার অনেক আনন্দ উল্লাস করছি। আমরা এখানে খুব মজা করছি, এখানে নাচ গান এবং অনেক আনন্দ করছি। আসলে ছোট বড় যারা রয়েছেন তারা কিন্তু সবাই নতুন সাজে সজ্জিত হয়ে তারা কিন্তু এই পূজা উপভোগ করছেন। এবং আপনাদের যদি একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে ষষ্ঠী দিয়ে পূজা শুরু এবং দশমীর মাধ্যমে কিন্তু প্রতিমা বিসর্জনের মাধ্যমে এই পূজা সমাপ্তি ঘটবে এবং তারই মধ্যে কিন্তু যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছে এরা ছাড়াও কিন্তু যারা অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে তারাও কিন্তু এই পূজাকে সমানভাগে তারা উপভোগ করছেন। এই ছিল আমার কাছে চন্ডিমা মডেল টাউন সর্বজনীন মন্দির থেকে সর্বশেষ পরিস্থিতি।